সো গুড মর্নিং। আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ। আজকে আছি রাহুল কাকুর বাড়িতে। কালকে রাতেবেলা এসছিলাম 9টার দিকে, 8:30 9টার মধ্যে চলে এসছিলাম। এখন যাব শিলিগুড়ির দিকে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 21 কিলোমিটারের মতো। বাইকের অবস্থা অনেকটাই খারাপ, ঠিক করাতে হবে। তো যাওয়া যাক ওদিকে। তো রাহুল বাবু ঘুরে আসছি, বাইকটা ঠিকঠাক করে নিয়ে শপিং করে আসছি। হ্যাঁ লাঞ্চ করে আসবো। ফোন করছি অমিতার ওখানে গিয়ে। বসো 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 বসো। বিধান মার্কেটে, ওই সুজিতের দোকানটার আশেপাশেই আছে বিধান মার্কেটে। চলো না, টাটা। পেছনের চাকাটা খুলে মুলে না বেরিয়ে যায়। ও ও ও 10টা বাজে এখন। কটা বাজে এক্স্যাক্টলি দেখি তো। হ্যাঁ 10টার মতোই বাজে, 10টা 20। এখনো ওয়েদার দেখো, মনে হচ্ছে সকাল 7টা বাজে। আপাতত যাই ওই অবধি, তারপর দেখছি কিরকম। দেখো আওয়াজ হচ্ছে পেছনে, এটাতে কাট 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 করে। তো এই হলো সিন সকাল সকাল বাগডোগরা ফাঁসি দেওয়া গ্রামে। বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ও দুদিকে জল ছিল। হ্যাঁ ওই সময় তো তিস্তা ব্যারেজে বিরাট জল ছাড়ে, মহানন্দারও তাই। এদিকে মনসুনের সময় এদিকে ফুল জল থাকে। তো সুন্দর ঘুরে ঘুরে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে আর কি। অসংখ্য বাম্পার পেরিয়ে আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। তো এখান থেকে ডিস্টেন্স আর 8 কিলোমিটার মতো। বাইকের কন্ডিশন খুবই খারাপ, বিরাট টাল খাচ্ছে চাকাটা। আস্তে আস্তে চালিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো আজকের সিন হলো, প্রথমে বাইকটা সারাবো, বাবলাদা আসবে, বাইকের কিছু কাজ করাবে। ওখান থেকে আমরা লাঞ্চ করবো। অমিতদা লাঞ্চের জন্য ইনভাইট করেছে। তো লাঞ্চ সেরে এদিক ওদিক ঘুরে তারপরে রাহুলবাবুর বাড়িতে আসবো। মহানন্দা, তাই তো? তো এই হলো মহানন্দা নদী। এখন পুরো শুকনো, এক সাইডে অল্প জল আছে। আর বর্ষার সময় না এই পার আর ওপার পুরো ওভারফ্লো হয়ে যায়, এত জল থাকে এত জল থাকে। কোনো সময় যদি আসি অবশ্যই দেখাবো মহানন্দার প্রকোপ। তো চলে এসেছি সুজিতদার গ্যারেজে। বাইকের কন্ডিশন খুবই খারাপ, পেছনের পুরো টায়ারের পুরো বেয়ারিং গেছে। এই হলো সিন। বাইকটা ঠিক করাই বাবলাদাও আসবে। বাবলাদাও বাইকের কিছু কাজ করাবে। তো
তো বাইকের কাজ ডান। এখন যাব, অমিতদা নিয়ে যাবে লাঞ্চ করাতে। একটু মিররটাকে একটু সোজা করো। খিদে খিদেও পেয়ে গেছে, এত না। হ্যাঁ ঠিক আছে, চ ভাই, দেখা হচ্ছে। ভালো থাক। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছি আবার। আসলে তো আমি এখানেই আসি, জানিসই। কোন দিকে? ওদিকে। হ্যাঁ বসো রাজীবদা, চালাবে নাকি? চালাও। চ ভাই, টাটা। অনেক আস্তে আস্তে চালিয়েছি, সেই তুরা থেকে আস্তে আস্তে চালিয়েছি। আরে না না, তুমি বলেছো, চাপ নেই। ও, বাইকটা মনে হচ্ছে নতুন হয়ে গেল। মিরর একদম ঠিক পজিশনে আছে, কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ। কালকে দেখি কি হলো, এরকম এরকম করছে বাইকটা। হ্যাঁ হ্যাঁ, আসলে তোমার ডবল ক্যারি করছিলাম না, ওটা একটা সিন ছিল। আরে সুজিতদা বলছি না, টাকাই নেয় না আমি এ করলে। তো চলে এসছি আমরা এখানে আজকে। কোথায় পার্কিং আছে নাকি? বাবা, লাইন দিয়ে তো দারুর দোকান। বাস স্ট্যান্ড এখানে রাখবো? ও দাদা, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। কোনটা গো? कीवी कुछ थी, अब पक गई तो आप लोग खा लेंगे, तो छोड़ देना, एक एक पीस ले जाना सब। চলো যাওয়া যাক। मैं वैसे मतलब खा लेंगे। और इसके इसके आसपास कोई ब्रांडेड होटल है? बहुत सारे नहीं है। नहीं, मैंने उसका रुकता हूँ दिल्ली का जगह, मुझे ये वेबसाइट ज़्यादा याद है। তাই? इसके आसपास कोई ब्रांड वाला होटल है? ब्रांड में यहाँ पे है इनकोड, ये रामदा, नहीं स्काई, नहीं उड़ान। नहीं, ऑल इंडिया ब्रांड है, लोकल ब्रांड नहीं, ऑल इंडिया। ও আচ্ছা, সোনার বাংলা বোধহয় ওই ইয়েটায় থাকে, কর্নারেরটা থাকে। नहीं नहीं नहीं, यार है, यही तो है यार। তো যাই, লাঞ্চ করি, করে আবার বেরোনো যাবে। रास्ता याद आया। नहीं, आपको वो होगा लेमन ट्री। लेमन ट्री है। এ তো মোটোভার্সের মতো লোগো মনে হচ্ছে। বাহ, এমএস তো খুব সুন্দর আছে। হ্যাঁ না, हाँ इधर ही बैठते। তো এখানে আমরা এখন লাঞ্চ সারবো, একটু চিল বিয়ার খাবো, তারপরে বেরোনো যাবে। क्या देगा, क्या मेनू देगा?